বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রাম কিংবা গঞ্জে, দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা পরিষ্কারভাবে অনুভব করছি, দেখতে পাচ্ছি বর্তমান সময়ে বিভিন্ন সেক্টরেই খালি দফা অর্থাৎ দাবি, এক একজনের এক এক দফা দাবি। আর আমরা সাধারণ, আমি নিজেই জনগণ, আমি সকল জনগণের পক্ষ থেকে আমি স্পেশালভাবে 10টি আমারও দাবি রয়েছে জনগণের পক্ষ থেকে। 10টি দাবির মধ্যে একটি দাবি হলো ঘুষবিহীন মেধার উপর চাকরি দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। 1 নাম্বার, ঘুষবিহীন মেধার উপর চাকরি দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। নাম্বার 2, গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ছোট হোক বড় হোক যে কোনো একটা চাকরির নিশ্চয়তা করা। নাম্বার 2, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে ছোট হোক বড় হোক যে কোনো একটা চাকরির নিশ্চয়তা করা। নাম্বার 3, প্রাইমারি এবং হাই স্কুলের শতভাগ লেখাপড়া নিশ্চিত করে প্রাইমারি এবং হাই স্কুলের লেভেলে যত কোচিং সেন্টার রয়েছে সবগুলো বন্ধ করা। বিকজ আগে আমরা দেখেছি পূর্বেতে এবং নিজেরাও প্রাইমারিতে শুধুমাত্র স্কুলে লেখাপড়া করে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, 8-এ বৃত্তি পেয়েছে, কিন্তু এখন কেন স্কুলে লেখাপড়া করে ভালো রেজাল্ট করতে পারে না, কেন কোচিং করতে হয়? সুতরাং স্কুলে স্যারদের লেখাপড়ার মান কমিয়ে দিয়েছে, তারা লেখাপড়া করায় না, তাই ওই স্যাররা বাহিরে কোচিং সেন্টার করে নতুন ব্যবসা করা শুরু করেছে। এই জন্য নাম্বার 3 হলো প্রাইমারি এবং হাই স্কুলে 100% সুনিশ্চিত লেখাপড়া করিয়ে সকল কোচিং সেন্টার বন্ধ করা। নাম্বার 4, সাধ্যের মধ্যে দ্রব্যমূল্যের দাম রাখা। নাম্বার 4, সাধ্যের মধ্যে দ্রব্যমূল্যের দাম রাখা। নাম্বার 5, 2024 সালে কোঠা বিরোধী আন্দোলনকারীদের রাজাকার এবং কোঠার পক্ষে আন্দোলনকারীদের মুক্তিযোদ্ধা হিসেবে খ্যাতি দেওয়া। নাম্বার 5, 2024 সালে কোঠা বিরোধীতে যারা ছিলেন তাদের রাজাকার এবং কোঠার পক্ষে যারা ছিলেন তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে খ্যাতি দেওয়া। নাম্বার 6, রিক্সা, অটোরিক্সা অনন্য ছোট ছোট যান চলাচল করার জন্য মেইন রাস্তার পাশে একটি সার্ভিস রাস্তা অবিলম্বে তৈরি করে দেওয়া। কেননা যারা রাস্তাঘাটে চলাফেরা করে অটোরিক্সা এগুলোর জন্য অনেক বেশি অসুবিধা হয়ে থাকে। নাম্বার 7, রাস্তার উপর ফুটপাতের কোনো দোকানপাট বসতে না দিয়ে নির্ধারিত একটি স্থানে তাদের বসার জায়গা করে দেওয়া। নাম্বার 7, রাস্তার উপর কোনো রকমের ফুটপাতের দোকান না বসতে দিয়ে তাদের উপরে নির্ধারিত একটা স্থান নির্বাচন করা। নাম্বার 8, আজ যেমন স্বৈরাচারের বিরুদ্ধে সাধারণ জনগণ ভয়হীনভাবে কথা বলছে, আগামী দিনে কেহ যদি এসে এই স্বৈরাচার প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধেও সাধারণ জনগণের এভাবেই সত্য ন্যায় কথা বলার অধিকার দেওয়া। কারণ যেই এই স্বৈরাচার করতে চাইবে তাদের বিরুদ্ধেই সাধারণ জনগণ যেন হক কথাটা বলতে পারে। নাম্বার 9, স্বৈরাচার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করা। কারণ কাজ বেশ করে গিয়েছে, তো এখন যেই কাজগুলো অসম্পূর্ণ রয়েছে সেই জন্য অনেক জায়গায় অসুবিধা হচ্ছে, তাই এই কাজকে থামিয়ে না রেখে এই কাজের খুব দ্রুত সম্পূর্ণ করা। নাম্বার 10 নাম্বার যেটা সেটা হলো কবি লেখকগণদের ন্যায়ের পক্ষে লেখার অধিকার দেওয়া। কবি লেখকগণদের ন্যায়ের পক্ষে লেখার অধিকার দেওয়া। এই 10টি দাবি আমরা সাধারণ যারা জনগণ রয়েছি তাদের পক্ষে। আমরা সাধারণ জনগণ এই 10টি দাবি রাখছি, আমাদেরও 10 দাবি।
অল দ্য বেস্ট। এই দাবিগুলোর পক্ষে কে কে আছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই দাবিগুলোর সাথে একমত। আর যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো সংশোধন করার হয় বা যদি কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয়, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তীতে আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো সংশোধন করার জন্য। দীর্ঘ সময় ভিডিওটি দেখেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু দেখেছেন সেহেতু এই কথাগুলোর উপরে একটি শতভাগ পজিটিভ আপনি মন্তব্য করবেন এই প্রত্যাশা করছি। অল দ্য বেস্ট, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।